ব্যাপারটা হচ্ছে যে দাক্ষিণাতে রাহুকে কন্ট্রোলের দুটো খুব মোক্ষম দাওয়াই আছে প্রসূনদা, যে কারণে কন্ট্রোল করে ওরা উন্নতি করতে। প্রথম হচ্ছে চন্দনের ব্যবহার। চন্দন রাহুকে ঠান্ডা করে, চন্দনের ব্যবহারে রাহু কন্ট্রোল থাকে। সে কারণে আপনি দেখবেন যে পুরুষ হোক এবং মহিলা ওদের কপালে চন্দনের একটি ফোঁটা বা তিলক কিন্তু এরকম একবার কপাল লেপে থাকে, বা ছোট করেও যে স্টাইলিশ মহিলারা তারা কিন্তু এটা রেগুলার ব্যবহার করেন। এবং এরা মানে ধরুন ঠাকুরের দেবতার মালা বা ধরুন কোনো মৃত ব্যক্তির আমাদের ফটো যেগুলো, সেগুলো তো আমাদের নর্মাল ফুলের পাশাপাশি ওরা কিন্তু চন্দন কাঠের মালা দেন। এটা খুব লক্ষণীয় ব্যাপার। তো সুতরাং এই যে চন্দনের ব্যবহার, ওই জন্য বললাম চন্দন রাহুকে কন্ট্রোল করে, এবং রাহু যখন একটু কন্ট্রোলে থাকে তাকে দিয়ে আপনি প্রচুর কাজ করিয়ে নিতে পারেন, যেটা আপনার ডেভেলপমেন্টে, আপনার কেরিয়ারে, আপনার ফ্লারিশমেন্টে কাজে লাগে। এবং আরেকটা জিনিস তারা করেন, সুগন্ধি ফুলের ব্যবহার। আপনি দেখবেন সাউথ ইন্ডিয়াতে আজও মেয়েরা, এখন হয়তো অত বড় বড় বেনি সময় নেই, কিন্তু সাউথ ইন্ডিয়া চুলের জন্য বিখ্যাত। পুরুষ মহিলা উভয় একদম মানে মাথা ভরা চুল, তাদের রং কালো হতে পারে, চুলে মাথা ভরা। তো ফুলের ব্যবহার মারাত্মকভাবে, সকালে বিকেলে ওই গজরা ছাড়া তারা কিন্তু রাস্তায় বেরোন না। তো এই যে জায়গাগুলো, এরা কিন্তু রাহুকে ঠান্ডা করার উপায়টা বুদ্ধি করে বার করেছেন। খুব গরমের জায়গা, হ্যাঁ প্রচন্ড গরমের জায়গা। ফুল একটা ফ্রেশনেস দেয়, ফুল একটা দেখলে চোখের আরাম হয়। তো সব ব্যাপারগুলোই এরা রাহুকে কিন্তু কন্ট্রোল করেছেন এবং নিজেদের গ্রোথটাকে সেই জায়গায় এনারা নিয়ে গেছেন। এবার যেখানে আসলাম যে রাহুকে তাহলে